আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। জীবনে পথ চলতে চলতে যে অভিজ্ঞতাগুলো হয় সেগুলো থেকেই আবার পরবর্তী জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কেননা এই যে আমি ছাদ বাগানটা করছি এখানে কিন্তু আমার সত্যিকার অর্থে বেসিক কোনো নলেজই একদম ছিল না। কারণ একদম প্রত্যক্ষভাবে কৃষিকাজের সাথে কখনোই সেরকম সম্পৃক্ত থাকা হয়নি। তো যাই হোক, এখন অনলাইনের বদৌলতে অনেক কিছু শিখছি। ফেসবুকের বদৌলতে, ইউটিউবের বদৌলতে অনেক কিছু শেখা যায়। এখন সব কিছুই সহজ হয়ে গেছে। তো আমিও সেরকমই একদম ইউটিউব আর ফেসবুক দেখে দেখেই একজন ছাদ কিষানি হয়ে ওঠার চেষ্টা করছি। তো সেই হিসাবে দেখলাম এখন সবাই যে একটা ইয়ে করছে, যে হিউমিক অ্যাসিডটা সবাই ব্যবহার করছে বাগানে। দেখা দেখি আমিও এটাকে সংগ্রহ করলাম, আর এটা গায়ে লেখার যেরকম ব্যবহার বিধি আছে সেরকম সেই অনুযায়ী প্রয়োগ করছি। আর হিউমিক অ্যাসিডটা আসলে এটা কোনো জৈব সার না, এটা এক ধরনের জৈব উজ্জীবক বলা চলে। আর এটা কিন্তু মাটির ভেতরের যেসব অণুজীবগুলো থাকে, উপকারী অণুজীবগুলোকে সক্রিয় করে বিধায় গাছ কিন্তু মাটি থেকে খুব সহজে তার পুষ্টি উপাদানটাকে সংগ্রহ করতে পারে। আর এর ফলে গাছের এই গ্রহণ ক্ষমতার ফলে তার পরিবর্তন হয় এবং ফুল ফলের আধিক্য আসে। তো এই সমস্ত গুণগুলোর কারণে হিউমিক অ্যাসিডটা সবাই ব্যবহার করে। মাসে হয়তো বা একবার অনেকে করে, বা খুব ঘন ঘন প্রয়োগ করলে আবার এটা সাইড ইফেক্ট দেখা দেয়। তো আমিও সেরকম সংগ্রহ করেছি আর চেষ্টা করছি অন্যদের মতো বাগানটাকে আরও একটু সুন্দরভাবে সাজানোর জন্য। সবাই দোয়া করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।